অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে চট্টগ্রামের ইজিক্যাল ভবন। প্রায় ১৪৩ বছরের পুরনো এই ভবনের পলেস্তারা খসে পড়ছে। অন্যদিকে ভবনটিতে বসবাসকারীদের অপরিকল্পিত সংস্কারে হারিয়ে যাচ্ছে মূল নকশা। ইতিহাসবিদদের কাছ থেকে জানা যায়, ইহুদি ব্যবসায়ী ডেভিড ইজিক্যালের পরিবার ১৯৩০ সাল পর্যন্ত এই ভবনে বসবাস করেন। প্রায় ৯০ বছর আগে এই ভবন ছেড়েছেন ডেভিড ইজিক্যাল। তার পরিবারের লোকজন ছড়িয়ে পড়েন ইউরোপ, আমেরিকায়। ডেভিডের মেয়ে ন্যান্সি নেভিনসন ইংল্যান্ডে গিয়ে অভিনেত্রী হিসেবে বিশেষ খ্যাতি পান। চট্টগ্রামে ইহুদি জনগোষ্ঠী বসবাসের একমাত্র সাক্ষী এই ইজিক্যাল ভবন এখন ঝুঁকিতে। অযত্ন ও অপরিকল্পিত সংস্কারে এই ভবনের মূল নকশায় পরিবর্তন আসছে। যতদূর সম্ভব আমার পক্ষে আমি করার চেষ্টা করতেছি পর্যন্ত প্রায় ৬-৭ লাখ টাকা খরচ করে ফেলছি। যত টাকা খরচ হয়েছে আমি একটা বাড়ি করতে পারতাম, মেরামত করে সরকার থেকে কোনো টাকা পয়সা পাইনি। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, ঐতিহাসিক ভবনের মূল নকশা ঠিক রেখে সংস্কারের বিশেষ কৌশল রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সেইভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের যে আইন কাঠামো সেই অনুযায়ী প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের যে সংরক্ষণ ম্যানুয়াল সেগুলোকে অনুসরণ করে করবে। সরকার একটা স্টেক হোল্ডার হতে পারে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটা স্টেক হোল্ডার। এদেরকে নিয়ে এটাকে সংরক্ষণের যদি ব্যবস্থা করা যায়, এটা আর্কিটেকচারাল দিক থেকে কিংবা ঐতিহ্য হিসেবে নানাভাবে করা যায়। ইতিহাসবিদরা বলছেন, এই ভবনটি চট্টগ্রামে ইহুদি, খ্রিস্টান, হিন্দু ও মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক সাক্ষী। তাই আর 10টা শতবর্ষিয়ান ভবনের চেয়ে এর গুরুত্ব বেশি। চট্টগ্রাম শহরের মধ্যে একটা মেট্রোপলিটন আবহাওয়া ছিল। বিভিন্ন দেশের মানুষ এসেছে, বেশি কম একসঙ্গে বসবাস করেছে, কেউ কার উপরে আক্রমণ করেনি। এই যে ইজিক্যাল পরিবার আছে, কোনো মুসলমান তাদের আক্রমণ করেনি, কোনো খ্রিস্টান তাদের সঙ্গে আক্রমণ করেনি। অর্থাৎ এখানে এই সহ অবস্থানটা ছিল। ভবনে বসবাসকারীদের অভিযোগ, বর্তমানে এই ভবন ভেঙে সুউচ্চ ভবন নির্মাণের অপতৎপরতা চালাচ্ছে একটি বিশেষ চক্র। তাই সরকারি মালিকানা চ্যালেঞ্জ করে আদালতে এই সম্পদের দখলে লড়ছে চক্রটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।